أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما অর্থ নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন। হে ঈমানদাররা, তোমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ শরীফ পড়ে 30টি ফজিলত পাওয়া যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচনার বিষয় হচ্ছে ফতুয়া প্রসঙ্গে কিছু কথা। ফতুয়া, ফাতাওয়া কি ও কেন, এবং 50টি ফিকা ও ফাতাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কিতাবের নামের তালিকা দেওয়া হবে। ফাতাওয়া কি ও কেন? ফাতাওয়া একটি আরবি শব্দ। ফাতাওয়ার আবিধানিক অর্থ হচ্ছে কোনো প্রশ্নের উত্তর প্রদান, চাই শরীআহ আহকামের সাথে সম্পর্কিত হোক বা অন্য কিছুর সাথে। পরবর্তীতে এই শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে আসছে শরীআহ প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। ইসলামী পরিভাষায় দ্বীনি প্রশ্নের কোরআন সুন্নাহ ভিত্তিক উত্তরকে ফাতাওয়া বলে আখ্যায়িত করা হয়। সর্বপ্রথম ফাতাওয়া প্রদানকারী আল্লাহ তাআলা। ফাতাওয়ার উৎপত্তি হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে। মূল ফাতাওয়া দাতা হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তোমাদেরকে কালালা, যার কোনো সন্তান সন্ততি ও মাতা পিতা নেই, তার উত্তরাধিকারী সম্পর্কে ফাতাওয়া দিচ্ছেন। সূরা নিসা 176। ফিকা ও ফাতাওয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ কিতাবের নামের তালিকা দেওয়া হচ্ছে। 1. জামে সগীর। 2. জামে কবির। সিয়ারে সগীর, সিয়ারে কবির, কিতাবুল আসল, মাবসুত, জিয়াদাত, জাওয়াহিরুর রেওয়ায়াত। এছাড়া আরও রয়েছে নাওয়াদিরুল রেওয়ায়াত, কাফি, মাবসুতে সারাকশি, আল হাবিল কুদসি, আল হাবিলিল হাসিরি, আল হাবিলিজ জাহিদি, ফাতাওয়া সিরাজিয়া, ফাতাওয়া তাতারখানিয়া, ফাতাওয়া কাজী খান, মাজমাউল ফাতাওয়া, মাফাতিহুল আসরার, খুলাসাতুল ফাতাওয়া, ফাতাওয়া সুগরা, ফাতাওয়া বাজ্জাজিয়াহ, জখিরাতুল ফাতাওয়া, বিকায়া, কানজুদ, দাকাইক, আল মুখতার লিল ফাতাওয়া, ফাতাওয়া ওয়ালিজিয়া, মাজমাউল বাহরাইন ওয়াল মুলতাকান নাহরাইন, মুলতাকাল আবহুর, আদ-দুরুল মুনতাহা, তুহফাতুল ফুকাহা, গুরারুল আহকাম, দুরারুল বিহার, তানবীরুল আবসার, আল মুহিতুল কবির, আদ-দুরুল মুখতার, রুদ্দুল মুহতার, ফাতাওয়া শামি, ফাতাওয়া খায়রিয়া, মাজাহারুল হাকাইক, কুহিস্তানি, কিনিয়াতুল মুনিয়া, আসিরাজুল ওয়াহাজ, আল জাওয়াহারাতুন নাইরা, ফাতহুল কাদির, আল বাহরুর রাইক, আল বাদাইউস সানাই, ইমদাদুল ফাতাওয়া, ইমদাদুল মুফতিন, ইমদাদুল আহকাম, ফাতাওয়া দারুল উলুম, ফাতাওয়া মাহমুদিয়া, আহসানুল ফাতাওয়া, জাওয়াহিরুল ফিক ইত্যাদি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমাদের শরীর সুস্থ রাখুন, বেশি বেশি যেন আপনার ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ, কঠিন জটিল অসুখ দিয়ে মৃত্যু দিয়েন না। হে আল্লাহ, মৃত্যু দিলে রমজান মাসে মৃত্যু দিয়েন, শুক্রবারের দিনে মৃত্যু দিয়েন, হজের দিনে মৃত্যু দিয়েন, শবে বরাত শবে কদরের রাত্রিতে মৃত্যু দিয়েন, মুহররমের সময় মৃত্যু দিয়েন। হে আল্লাহ, ভালো দিনে মৃত্যু দিয়েন। কবর হাসর মিজা পৌঁছাতে আল্লাহ আপনি আমাদের বন্ধু হয়ে যায়েন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ, দিনের দাওয়াত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার কাছে যেন পৌঁছাতে পারে সে তৌফিক দান করুন। আমাদের সবার মনে নেক চাওয়া পাওয়া আপনি পূরণ করে দিন। কবিরা গুনাহ সগীরা গুনাহ শিরকি গুনাহ বেদাতি গুনাহ সব গুনাহ মাফ করে দিন। হে আল্লাহ, এত বছর তো ইবাদত বন্দি করেছি, যদি কবুল না হয় সবই বৃথা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সব ইবাদত বন্দিকে কবুল করে নিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী রাসূল সাহাবী তাবে মুহাজির আনসার ওলি গাউস কুতুব মুমিন মুসলমান কবরে শাহিদ আছে তাহাদের কবরে সবটুকু পৌঁছায় দিন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সবটুকু পৌঁছায় দিন। মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন, হজ করার তৌফিক দান করুন, নেক হায়াত দিন, হায়াত বাড়িয়ে দিন, ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।